হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আজকে আমি ক্লাস 7 লেসন 6 দ্য ভ্যাগাবন্ড এই পোয়েমটির অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এর আগের ক্লাসে আমি দ্য ভ্যাগাবন্ড এই পোয়েমটি বাংলা ব্যাখ্যা করিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। তাছাড়া প্লে লিস্টে গিয়ে ক্লাস 7 এটি সিলেক্ট করলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নিও। তাহলে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি বেছে নাও, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এতে কি রয়েছে? দ্য ভ্যাগাবন্ড উইসেস টু হ্যাভ হিজ বেড। ভবঘুরে ইচ্ছে করেছে বা ভবঘুরে ইচ্ছে প্রকাশ করেছে টু হ্যাভ হিজ বেড, তার বিছানাটা হবে। কোথায় থাকবে বিছানাটা? ইন আ ফ্রস্টি ফিল্ড, তুষারে ঢাকা মাঠের মধ্যে। নাম্বার 2তে রয়েছে ইন দ্য বুশ, ঝোপের মধ্যে। নাম্বার 3তে রয়েছে অ্যাট আ রোড সাইড ইন, রাস্তার ধারের কোনো পানশালায়। তাহলে ভ্যাগাবন্ড কোথায় ইচ্ছে প্রকাশ করেছে, তার বিছানাটা কোথায় হবে? ইন দ্য বুশ, এটা হবে ইন দ্য বুশ। বিতে কি রয়েছে? দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর আ লাইফ। ভবঘুরে প্রার্থনা করেছেন একটা জীবন। কিসের জীবন প্রার্থনা করেছে? প্রে করেছে কি ধরনের জীবনের জন্য? ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছে থাকার জন্য প্রে করেছে। ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, সমাজের কোনো ভালো সামাজিক কাজ করার জন্য নিজেকে নিয়োগ করতে চেয়েছে। স্পেন্ড ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি, জীবনটাকে অতিবাহিত করতে চেয়েছিল কমফোর্ট মানে আরামদায়ক এবং বিলাসবহুলে, আরাম এবং বিলাসবহুল জীবনযাপন করতে চেয়েছিল। কোনটা হবে? দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর আ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির খুব কাছে থেকে জীবনটাকে অতিবাহিত করতেই চেয়েছিল। শীতে কি রয়েছে? দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, ভ্যাগাবন্ড ভবঘুরে খোঁজেনি। সিক কথার মানে আগেই বলেছি খোঁজা, তাহলে খোঁজেনি। সে কি ধরনের কি খোঁজেনি? ভ্যাগাবন্ড কি খোঁজেনি? দ্য হেভেন অ্যাবাভ হিম, তার ওপরে আকাশ, এটা চায়নি। না ওয়েলথ সম্পত্তি চায়নি। না দ্য রোড বিলো হিম, তার সামনে রাস্তা চায়নি। তাহলে ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েলথ, সম্পত্তি চায়নি, ধন সম্পদ চায়নি সে কিছু, কোনো কিছু ওই জিনিসগুলো সে খোঁজেনি। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই কথার মানে হচ্ছে চিহ্নিত করো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি আর ট্রু হয় সত্য, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনটি হয় মিথ্যে। তাহলে নিচের এই স্টেটমেন্টগুলির মধ্যে কোন স্টেটমেন্টটি সত্যি এবং কোন স্টেটমেন্টটি মিথ্যে সেটা চিহ্নিত করতে বলা হয়েছে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। গিভ দাও আ সাপোর্টিং স্টেটমেন্ট, একটা সপক্ষে একটা বিবৃতিমূলক বাক্য দাও। ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে একটা করে সেন্টেন্স লিখতে হবে। তার মানে বলছে যদি তুমি ট্রু লেখো তাহলে সেই ট্রু কেন হলো তার একটা স্টেটমেন্ট দিতে হবে, এবং যদি ফলস হয় মিথ্যে হয় তাহলে তার স্টেটমেন্টে তার সপক্ষে একটা সেন্টেন্স লিখতে হবে। এতে কি রয়েছে? দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফর হিম। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস ভবঘুরে চায়, দ্য ওয়ে পথ চায় কিরকম? টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, তার কাছ থেকে অনেকটা দূরে। ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, তার কাছ থেকে অনেকটা দূরে ভবঘুরে একটা পথ চায়। ফলস হবে এটা, কারণ সে তার কাছেই চেয়েছিল রাস্তাটা। তাহলে এই যেখানে রয়েছে অ্যান্সারটা। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখেছি দেখে নাও। কি হবে এর অ্যান্সারটা? দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফর হিম, তার কাছ থেকে অনেকটা দূরে ভ্যাগাবন্ড তার রাস্তাটি চায়। ফলস হবে অ্যান্সারটা। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বিতে কি রয়েছে? দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। ভবঘুরে রুটিটাকে ডুবিয়ে নিবে কোথায়? ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে ভবঘুরে রুটিটা ডোবায়। তাহলে এটা ট্রু হবে, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? এখানে রয়েছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। বির অ্যান্সার কি হবে? দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, এটা হবে
ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। সিতে কি রয়েছে, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস, যখন শরৎকাল আসে দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি, পাখিরা আনন্দিত হয়ে যায় উইথ দেয়ার চার্পিংস, তাদের কিচিরমিচির আওয়াজের সঙ্গে সঙ্গে পাখিরা খুবই আনন্দিত হয়ে যায় যখন শরৎকাল আসে। এটা ফলস হবে, যখন শরৎকাল আসে পাখিরা কি হয়ে যায়, সাইলেন্স হয়ে যায়। এবং এই সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় হবে দেখে নাও, এখানে লাইনটা রয়েছে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছের ওপরে পাখিরা স্তব্ধ হয়ে যাবে, চুপ করে যাবে। সির অ্যান্সার কি হবে, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস, ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি। ডি দাগে কি রয়েছে, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার, ভবঘুরে ভয় পাবে না, টু ফেস মুখোমুখি হতে, অটাম অর উইন্টার শরৎকাল অথবা শীতকালের মুখোমুখি হতে ভ্যাগাবন্ড ভয় পাবে না, ভবঘুরে ভয় পাবে না। ট্রু হবে, এটা ট্রু হবে অ্যান্সারটা, ভয় পাবে না সে। লাইনটা এখানে রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন, শরৎকাল এলেও আমি সারেন্ডার করব না, আত্মসমর্পণ করব না, নট টু উইন্টার ইভেন, এমনকি শীতকাল এলেও আমি আত্মসমর্পণ করব না। এই লাইনটি হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ডিতে, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার, অ্যান্সারটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, মিনিংফুলি অর্থপূর্ণভাবে, বাক্যগুলো অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করো। এতে কি রয়েছে, দ্য ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু, ভবঘুরে হয় একজন ব্যক্তি যে কি হবে সেটা লিখতে হবে, যে উদ্দেশ্যহীনভাবে চারিদিকে ঘুরে বেড়ায় তাকেই ভ্যাগাবন্ড বলা হয়, যার কোনো বাড়ি নেই, কাজ নেই, সেই হচ্ছে ভ্যাগাবন্ড। তাহলে অ্যান্সারটা কি হবে দেখে নাও, দ্য ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস এমলেসলি, ভ্যাগাবন্ড হয় একজন ব্যক্তি যে ওয়ান্ডার্স মানে হচ্ছে ঘুরে বেড়ায়, ফ্রম প্লেস টু প্লেস এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, এমলেসলি উদ্দেশ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে যে ব্যক্তি ঘুরে বেড়ায় তাকে বলা হচ্ছে ভ্যাগাবন্ড। বিতে কি রয়েছে, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ, ভবঘুরে একটা জীবন চায়, কি ধরনের জীবন চায় দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ভবঘুরে একটা জীবন চায়, কিসের জীবন, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতার একটা জীবন চায়, অ্যান্ড এবং হ্যাপিনেস আনন্দ, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, হ্যাপিনেসটা কখন আসবে, যখন সে প্রকৃতির খুব কাছ থেকে বা প্রকৃতির খুব কাছে থাকবে তখনই তার আনন্দটা পূর্ণ হবে, এবং সে যার মধ্যে কোনো বাধা বিপত্তি কিছু থাকবে না, কোনো দায়িত্ব থাকবে না, তবেই গিয়ে সে মুক্ত হবে, স্বাধীন হবে। এই জন্য বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। সিদ্ধাগে, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, ভবঘুরে চায়, কি চায়, আস্ক ফর মাথার উপরে আকাশ চায় এবং পায়ের তলায় যাতে রাস্তাটি থাকে। তাহলে দেখো, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর দ্য হেভেন অ্যাবাভ, মাথার উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো হিম, এবং তার নিচে যে রাস্তাটা থাকে, মানে সে যে পথ দিয়ে হেঁটে হেঁটে যাবে, ভ্যাগাবন্ডের কাজ তো শুধু পথ দিয়ে হাঁটা, তাহলে সেই যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই রাস্তাটা যাতে কোনো সময় শেষ না হয়, সেই রাস্তাটা যাতে থাকে। তাহলে দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। ডি থেকে কি রয়েছে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট, ভবঘুরে কিছু করে না, টু নো হিম, তাকে নো বলেছে, তাকে জানার জন্য সে বন্ধু চায় না, এটাই হবে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট আ ফ্রেন্ড টু নো হিম। কি হবে অ্যান্সারটা, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট আ ফ্রেন্ড টু নো হিম, ভবঘুরে চায় না, একজন বন্ধু চায় না, টু নো হিম, যে তাকে জানে। এবারে দেখো অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে কি রয়েছে, হোয়াট কাইন্ড অফ আ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভবঘুরে কি ধরনের জীবন চায়, হোয়াট কাইন্ড অফ এ লাইফ, কি ধরনের জীবন, ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভবঘুরে চায়, কি ধরনের জীবন চায়। অ্যান্সারটা আমরা এইভাবে শুরু করব, এখান থেকে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস হবে, যেহেতু এখানে ডাজ অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই এখানে ভ্যাগাবন্ডটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্টের পরে এস যোগ হবে, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ,
একটা জীবন, কিসের জীবন চায়? এর আগের অ্যাক্টিভিটিতে নাম্বার সিতে যে আমি অ্যান্সারটা করেছি ওইটাই এখানে লিখেছি, পড়তে সুবিধা হবে, তাই ওই অ্যান্সারটাই আমি এখানে করিয়েছি। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ভ্যাগাবন্ড একটা জীবন চায় যেটা হবে একটা স্বাধীনতার জীবন এবং প্রকৃতির খুব কাছে থেকে একটা সুখ বা আনন্দ পাওয়ার একটা জীবন, এটি ভ্যাগাবন্ড চায়। বি, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। হোয়াট আর দ্য থিংস, জিনিসগুলো কি কি, দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, যেটা ওই ভবঘুরেকে কোনো আগ্রহ করায় না বা ভবঘুরের কোনো ওইসব জিনিসের প্রতি আগ্রহ নেই, এরকম কোন জিনিসগুলো? এটা রয়েছে ওয়েলথ, লাভ, হোপ অ্যান্ড ফ্রেন্ড, এটাই হবে অ্যান্সার। সেন্টেন্সটা আমরা তৈরি করব কিভাবে? প্রথমে লিখবো দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, এখান থেকে শুরু করব, দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, তারপরে লিখবো আমরা ভার্ব দেব আর, তাহলে দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড আর ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডস। যে জিনিসগুলো ভবঘুরেকে কোনো আগ্রহ করে না বা আকর্ষণ করে না সেগুলো হয় কি? ধনসম্পদ, আশা, ভালোবাসা এবং বন্ধু। সি, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস। যখন শীতকাল আসে তখন ভবঘুরে কি করত? মাঠের মধ্যে কিছুটা সময় সে অতিবাহিত করবে এবং যেখানে উষ্ণ একটা ফায়ার সাইট, একটা নিরাপদ আশ্রয় স্থানে নিজেকে উষ্ণ করবে, উষ্ণ রাখবে। এখান থেকে শুরু হবে হোয়েন উইন্টার ফলস দ্য ভ্যাগাবন্ড উড লিঙ্গার ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে কিছুটা সময় অতিবাহিত করবে, অ্যান্ড অলসো ওয়ার্ম হিমসেলফ, নিজেকে উষ্ণ করবে বা নিজেকে উষ্ণ রাখবে, বাই আ ফায়ার সাইড হ্যাভেন, নিরাপদ আগুনের ধারে বসে নিজেকে উষ্ণ করবে বা নিজেকে গরম করবে, আগুনের তাপটা নেবে, সেটাই বলা হচ্ছে এখানে। ডির দাগে কি রয়েছে? হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন অটাম। কবি শরৎকালে একটা মাঠকে কিভাবে বর্ণনা করেছেন? যে হোয়াইট অ্যাজ মিল, সাদা ময়দার সঙ্গে তুলনা করেছেন, কারণ মাঠটাতে যেহেতু ফ্রস্টি, বরফে ঢাকা পড়ে গেছে, তাই যেন ওটা সাদা ময়দার মতো, শস্যগুলো যেন সাদা ময়দার মতো হয়ে গেছে। ময়দার রং তো সাদা এবং ফ্রস্ট, বরফ পড়েছে বলে মাঠটাও ফ্রস্টি হয়ে গেছে, তাই শস্যগুলোও তো ফ্রস্টি হয়েছে, তাই সেটা যেন সাদা ময়দার মতো হয়ে গেছে, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে অ্যান্সারটা দেখো কি লিখেছি, দ্য পোয়েট ডেসক্রাইবস, এখানে রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব, তাহলে এখানে লিখবো দ্য পোয়েট ডেসক্রাইবস। এটা যেহেতু দ্য পোয়েটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই এটা এস যোগ হয়ে যাবে পরে, এবং এটা যেহেতু ডাজ রয়েছে, প্রেজেন্টে রয়েছে, তাই এখানে হবে দ্য পোয়েট ডেসক্রাইবস আ ফিল্ড ইন অটাম। এতটা লিখে তারপরে আমরা অ্যান্সারটা লিখবো কি, অ্যাজ ফ্রস্টি, বরফের মতো, অ্যান্ড হোয়াইট অ্যাজ মিল, এবং সাদা ময়দার মতো সাদা। ই, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন। কেন কবি দ্বিতীয় স্তবকটি আরও একবার পুনরাবৃত্তি করেছেন? তিনি রিপিট করেছেন কেন? তিনি দ্বিতীয় স্ট্যাঞ্জাটা দ্বিতীয়বার রিপিট করেছেন কিসের জন্য? তার ভবঘুরের জীবনটা কতটা তিনি চাইছেন, কতটা জোর দিয়ে তিনি প্রকাশ করতে চাইছেন সেটা তিনি বোঝানোর জন্য, তার জোর প্রকাশ করার জন্য এবং প্রকৃতির সঙ্গে থাকার জন্য তার কতটা আগ্রহ হয়েছে, কতটা ইচ্ছে হয়েছে সেটা বোঝানোর জন্য তিনি দ্বিতীয় স্তবকটি পুনরায় রিপিট করেছেন। তাহলে অ্যান্সারটা দেখো কি লিখেছি, দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন টু এমফাসাইজ। দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড, এখান থেকে শুরু হয়েছে, দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স এগেন টু এমফাসাইজ, এখান থেকে শুরু হচ্ছে। টু এমফাসাইজ মানে হচ্ছে জোর প্রকাশ করার জন্য, হিজ উইলনেস, তার ইচ্ছেটাকে জোর করার জন্য, প্রকাশ করার জন্য। টু স্পেন্ড, কিসের ইচ্ছেটা? টু স্পেন্ড দ্য লাইফ অফ আ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ডের একটা জীবনকে অতিবাহিত করার ইচ্ছে, কার মধ্যে? অ্যামিডস দ্য নেচার, প্রকৃতির মধ্যে একজন ভবঘুরে মতো জীবন অতিবাহিত করার তার যে ইচ্ছেটা হয়েছে সেটা জোর করে প্রকাশ করার জন্য তিনি রিপিট করেছেন সেকেন্ড স্ট্যাঞ্জাটি। আর কিসের জন্য? অ্যাজ আ ভ্যাগাবন্ড, অ্যান্সারটা একটু বড় আছে, এতদূর লিখলেও অ্যান্সারটি হয়ে যাবে, এছাড়া পুরোটাও লিখতে পারো।
অ্যাজ আ ভ্যাগাবন্ড, একজন ভবঘুরে হিসাবে, হি ডাজ নট নিড ওয়েলথ, তার প্রয়োজন পড়ে না, কোনো সম্পত্তির প্রয়োজন পড়ে না, লাভ ভালোবাসা, হোপ আশা, অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধু। ভবঘুরে হিসেবে তার এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড হি ইজ রেডি টু ফেস, এবং তিনি প্রস্তুত হন কিসের জন্য? টু ফেস, মুখোমুখি হতে, অল দ্য ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস, সমস্ত সমস্যা এবং যে বিপত্তিগুলো আসবে সেগুলোর মুখোমুখি হতে তিনি প্রস্তুত। দ্যাট মাইট ফল আপন হিম, যেটা তার উপরে আসতে পারে, সেই ধরনের ট্রাভেল এবং চ্যালেঞ্জেসগুলো মুখোমুখি হতে তিনি প্রস্তুত। অ্যান্সারটা যদি অতিরিক্ত বড় মনে হয় তাহলে এত দূর লিখলেও তোমাদের হবে, তাছাড়া পুরোটা লিখলেও ভালো, এত দূর লিখলেও হবে। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে এফের থেকে? হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? হোয়াট মেসেজ, কি বার্তা কবি দিতে চেয়েছেন থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্য দিয়ে কবি কি ধরনের বার্তা দিতে চেয়েছেন? থ্রু দ্য পোয়েম দ্য মেসেজ, থ্রু দ্য পোয়েম কবিতার মধ্য দিয়ে, দ্য মেসেজ বার্তাটি, দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ কবি যেটা দিতে চেয়েছেন, ইজ হয়, এখানে দ্য মেসেজের ভার্বটা হচ্ছে এখান থেকে ইজ হয়, দ্যাট যে, দ্য স্যাটিসফ্যাকশন অ্যান্ড হ্যাপিনেস সন্তুষ্টি এবং আনন্দ, টু লিভ অ্যামিডস দ্য নেচার প্রকৃতির মধ্যিখানে থাকার সন্তুষ্টি এবং আনন্দ, অ্যাজ আ ভ্যাগাবন্ড ভবঘুরে হিসাবে, সেই জিনিসটা প্রকাশ করার জন্য তিনি এই বার্তাটি দিয়েছেন। এবারে দেখো অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ড শব্দগুলো, ইন কলাম এ কলাম এ তে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলোকে মেলাও কার সঙ্গে? উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, কলাম বিতে দেওয়া তাদের অর্থের সঙ্গে, কলাম বিতে ওই শব্দের অর্থগুলো দেওয়া রয়েছে, মিনিংগুলো দেওয়া রয়েছে, তার সঙ্গে মিলাতে বলা হচ্ছে। তাহলে এতে কি রয়েছে? লাভ মানে হচ্ছে ভালোবাসা, হেভেন মানে স্বর্গ, নাই মানে কাছে, লেভ মানে হচ্ছে যেটা ছোট নদী বা ছোট জলধারা তাকে বলা হচ্ছে লেভ, স্ট্রিম, ফ্রস্টি মানে হচ্ছে কি বরফে ঢাকা বা বরফ, ফ্রেন্ড বন্ধু। এবারে বিতে কি কি রয়েছে এই শব্দগুলোর মিনিং দেওয়া রয়েছে। আ স্ট্রিম অর আ রিভুলেট, একটা ছোট নদী অথবা একই মিনিং, স্ট্রিম মানেও যা, রিভুলেট মানেও তা, তাহলে একটা ছোট নদী বা জলধারা, তাহলে কোনটা হবে? লেভ হবে, এখানে আসবে। দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা কাছে রয়েছে, কোন জিনিসটা? নাই, নাই মানেও সেই একই। আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একটা অনুভূতি, যত্ন এবং বোঝাপড়ার একটা অনুভূতি, যেটা ভালোবাসার মধ্যেই থাকে, তাহলে এটা হবে লাভ। আ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, একজন ব্যক্তি যে সবসময়ের জন্য পাশে দাঁড়িয়ে থাকে বা পাশে থাকে, তাকে কি বলা হয়? ফ্রেন্ড হয়, একজন বন্ধুই এটা করে। কভার্ড উইথ থিন আইস, পাতলা বরফ দিয়ে ঢাকা, ফ্রস্টি হবে। আ প্লেস হোয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, একটা জায়গা যেখানে একটা আত্মা খুঁজে পায় শান্তি এবং ভগবানকে, এটা হেভেন হবে, স্বর্গ। এবারে দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি জায়গাগুলো পূরণ করো, উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে খালি জায়গাগুলো পূরণ করো। গিভেন ইন ব্র্যাকেটস, যে শব্দগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, বন্ধনীর মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে ওই শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলা হচ্ছে। এতে কি রয়েছে? দেয়ার ইজ আ ড্যাশ ওয়ার্ম ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। দেয়ার ইজ আ ড্যাশ ওয়ার্ম ব্রিজ, ওয়ার্ম কথার মানে জানি উষ্ণ, ব্রিজ মানে হচ্ছে মৃদু হাওয়াকে বলা হয় ব্রিজ। ব্লোয়িং ফ্রম দ্য সি, সমুদ্র থেকে মৃদু হাওয়া যে বইছে সেটা এখানে বলা হচ্ছে উষ্ণ, তাহলে উষ্ণ তো নিশ্চয়ই নয়, এর অপোজিটটা কি হবে? অ্যান্টোনিমস কি হবে? বিপরীত শব্দ হবে কোল্ড, তাহলে দেয়ার ইজ আ কোল্ড ব্রিজ, দেয়ার ইজ আ কোল্ড ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। বিতে কি রয়েছে? হিজ কোট ইজ ড্যাশ হোয়াইট ইন কালার, তার কোটটি হয় রঙে সাদা, হোয়াইটের অপোজিট কি হবে? ব্ল্যাক, তাহলে হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার, তার কোটটি হয় কালো রঙের। সিতে কি রয়েছে? আফটার স্প্রিং কামস ড্যাশ উইন্টার, বসন্ত আসার পরে কি আসে? উইন্টার, এখানে শীতকাল বলা হচ্ছে, উইন্টারের অপোজিট কি হবে? সামার, তাহলে বসন্ত পরে কি আসে? সামার আসে, উইন্টারের অপোজিট সামার। ডিতে কি রয়েছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের শৃঙ্গ থেকে, আই কুড সি, আমি দেখতে পাই,
দ্য রিভার ফ্লোয়িং, নদীটা বয়ে যাচ্ছে, ড্যাশ অ্যাবাভ, অ্যাবাভের অপোজিট কি হবে? বিলো। তাহলে মিনিংটা কি হচ্ছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের শৃঙ্গ থেকে, আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং বিলো, পর্বতের শৃঙ্গ থেকে আমি দেখতে পাচ্ছি বা দেখতে পাই নদীটি নিচে বয়ে যাচ্ছে, ফ্লোয়িং করছে। ই, আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ আর্লি ইন দ্য মিটিং, আই ডু নট ওয়ান্ট টু বি, আমি চাই না, কি হতে চাই না? ফর দ্য মিটিং, মিটিংয়ের জন্য আমি, আর্লি রয়েছে, আর্লি মানে তাড়াতাড়ি, এবং তার অ্যান্টোনিমসে কি হবে? লেট, আমি তাহলে দেরি হয়ে যাক এটা আমি চাই না, আমি মিটিংয়ে পৌঁছানোর জন্য দেরি করতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এর নেক্সট ক্লাসে আমি অ্যাক্টিভিটি 7 থেকে করাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।